কানাডায় মা-বাবা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ, বিপাকে বাংলাদেশিরা। মিলারদের কারসাজি নেই তদারকি, আমনের ভরা মৌসুমেও বাড়তি চালের দাম। যুবদলের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। জানাবো রাজনীতিতে ফেরার সাহস হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো দেশের অর্থনীতি ধ্বংস করেছে হাসিনা ও তার পরিবার, বলছেন জামায়াতে আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কানাডায় মা-বাবা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ, বিপাকে বাংলাদেশিরা। এতদিন নির্দিষ্ট পদ্ধতিতে কানাডায় স্থায়ী হওয়া সন্তানরা তাদের মা-বাবা, দাদা-দাদি ও নানি-নানির জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পারতেন। তবে 2025 সালে এই ধরনের সুবিধা নতুন করে আর দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির অভিবাসন, উদ্বাস্তু ও নাগরিকত্ব বিষয়ক বিভাগ। প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সরশিপের আওতায় নতুন বছরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে নিশ্চিত করেছে IRCC। এতে করে কানাডার স্থায়ীভাবে বসবাসকারীরা আগের মতো মা-বাবা, দাদা-দাদি কিংবা নানা-নানির জন্য পিআরের ব্যবস্থা করতে পারবে না। IRCCর পক্ষ থেকে বলা হয়েছে, 2024 সালে যারা পিজিপির আবেদন করেছিলেন, নতুন বছরে শুধু সেসব আবেদনপত্র নিয়ে কাজ চলছে। তবে কেউ চাইলে দেশটির সুপার ভিসা সুবিধার আওতায় নিজের নিকটাত্মীয়দের কানাডা বসবাসের সুযোগ করে দিতে পারবেন। এই ভিসার আওতায় এক নাগাড়ে 5 বছর কানাডা থাকার সুযোগ পাবেন তারা। অভিবাসীর সংখ্যা কমাতে 2025 সালে IRCC 20% পিআর সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে বছরের শুরুতেই প্রভাব পড়েছে পিজিপি প্রোগ্রামের ওপর। আগের আবেদনের ভিত্তিতে পিজিপি প্রোগ্রামে এবছর 24,500 মানুষকে কানাডায় স্থায়ীকরণের লক্ষ্য নির্ধারণ করেছে IRCC। মিলারদের কারসাজি নেই তদারকি, আমনের ভরা মৌসুমে বাড়তি চালের দাম। আমনের ভরা মৌসুম, ভারত থেকেও আমদানি হচ্ছে চাল। এতে বাজারে সরবরাহ বেড়েছে। তারপরেও মিলারদের কারসাজিতে দামে অস্থিরতা। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে সরু চাল সর্বোচ্চ 85 থেকে 86 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কেজি প্রতি 5 থেকে 7 টাকা বেড়ে মোটা চাল সর্বোচ্চ 60 টাকায় গিয়ে ঠেকেছে। এতে মৌসুমেও চাল কিনতে বিড়ম্বনায় পড়ছেন ভোক্তা। এছাড়া মাংসের দাম ক্রেতার নাগালের বাইরে চলে যাচ্ছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 220 টাকা। অস্বস্তি মাছের দামেও। তবে সরবরাহ বাড়ায় কমছে সবজির দাম। শুক্রবার রাজধানীর খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 82 থেকে 85 টাকা, যা 2 সপ্তাহ আগেও 75 টাকা ছিল। নাজির শাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 86 টাকা, যা আগে খুচরা পর্যায়ে 70 থেকে 78 টাকায় বিক্রি হয়েছে। এছাড়া মোটা চালের মধ্যে প্রতি কেজি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা, যা আগে 50 থেকে 55 টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি মাঝারি আকারের চালের মধ্যে বিআর 28 জাতের চাল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, যা 2 সপ্তাহ আগেও 68 থেকে 60 টাকায় বিক্রি হয়েছে। রাজধানীর কাওরান বাজারের আল্লাহরদান রাইস এজেন্সির মালিক ও চাল বিক্রেতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান যুগান্তরকে বলেন, দেশে আমনের ভরা মৌসুম চলছে। কৃষকের নতুন চাল বাজারে এসেছে, বিক্রিও হচ্ছে। সঙ্গে ভারত থেকেও আমদানি করা হচ্ছে চাল এবং তাও বাজারে এসেছে। এতে বেড়েছে সরবরাহ। চাহিদার তুলনায় কোনো ঘাটতি নেই, কিন্তু বাড়তি দরে বিক্রি করতে হচ্ছে। কারণ মিল থেকে হঠাৎ করে সব ধরনের চাল 5 থেকে 10 টাকা কেজি প্রতি বাড়িয়েছে, যে কারণে পাইকারি বাজারে বাড়ায় খুচরা পর্যায়ে বেড়েছে। তাই মিল পর্যায়ে তদারকি করা গেলে দাম কমে আসবে। এতে ভোক্তারা উপকৃত হবেন। রাজনীতিতে ফেরার সাহস হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ। ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘ 5 মাস অতিবাহিত হলেও এখনও রাজনীতিতে ফিরতে পারেনি আওয়ামী লীগ। এখনও দেশে বিদেশে আত্মগোপনে থেকেই দিন পার করতে হচ্ছে দলটির নেতাকর্মীরা। দ্রুতই এই পরিস্থিতি অনুকূলে আসবে এমন নিশ্চয়তাও পাচ্ছে না তারা। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সৃষ্ট অভ্যুত্থানে গত বছর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরপরই দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। ওই দিনই আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরাও দ্রুত আত্মগোপনে চলে যায়। এর মধ্যে শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ কেউ ওই দিন আগে ও পরে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান। নেতাকর্মীরা আত্মগোপনে চলে যাওয়ার পর অস্তিত্বহীন হয়ে পড়ে আওয়ামী লীগ এবং এখন পর্যন্ত ওই অবস্থায় রয়েছে দলটি। সরকার পতনের পর দলের সভাপতি শেখ হাসিনা থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
শীর্ষ পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের অনেক নেতা, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী, এমপি গ্রেফতার হয়ে কারাগারে আছেন। শেখ হাসিনার নামে এখন পর্যন্ত প্রায় 250 মামলা হয়েছে। শীর্ষ পর্যায়ের নেতাদের কারো কারো নামে অর্ধশতাধিক মামলা রয়েছে। যেসব নেতাকর্মীর নামে মামলা হয়েছে তাদের অধিকাংশেরই একাধিক, এমনকি কারো কারো নামে 3 থেকে 4টি 5টি করেও মামলা রয়েছে। আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, পরিবার, জীবন জীবিকা সহ বিভিন্ন কারণে অনেক নেতাকর্মী এখন আর নিজেকে লুকিয়ে রাখতে পারছেন না, আবার প্রকাশ্যে আসতেও পারছেন না, কারণ হামলার ঝুঁকি কাটেনি। প্রকাশ্যে এলেই হামলা হতে পারে এই ভয়ে এখনো আত্মগোপনে থেকে দিন কাটানো হচ্ছে তাদের। প্রায় প্রত্যেকের নামেই একাধিক মামলা রয়েছে। প্রকাশ্যে এলে যে কোনো সময় গ্রেফতার হতে পারে এমন ভয়ও রয়েছে। দীর্ঘ প্রায় 5 মাস অতিবাহিত হলেও এখনও আওয়ামী লীগ সংকট থেকে মুক্ত হতে পারেনি, ফিরতে পারেনি স্বাভাবিক রাজনীতিতে। দলের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে পালিয়ে দিন কাটাচ্ছে। এটা দলের আওয়ামী লীগের জন্য বিরাট বিপর্যয়। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগ যেই ভয়াবহ বিপর্যয়ে পড়েছিল, গত বছরের 5 আগস্ট অভ্যুত্থানের পর দলটির বিপর্যয় আরও শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। আওয়ামী লীগের ওই নেতাকর্মীরা আরও জানান, দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যেকেই এখনও হামলার ঝুঁকিতে আছেন, এখনও আত্মগোপনে থেকে দিন কাটাচ্ছেন তারা। প্রায় প্রত্যেকের নামেই একাধিক মামলা রয়েছে। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন এমন ভয়ে আছেন তারা। এভাবে আর কতদিন কাটাতে হবে সেই বিষয়ে দলের নীতি নির্ধারকরা স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। দল থেকে নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনা কি, তাও নীতি নির্ধারকরা বলতে পারেন না। কবে রাজনীতিতে ফিরতে পারবে সে বিষয়ে তারা কোনো ধারণা দিতে পারেন না। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা বলেন, দলের কোনো নেতার সঙ্গে মাঝে মধ্যে কথা হয়, কিন্তু তারা কোনো বিষয়ে কিছু বলতে পারছেন না। নেতাদের দিক থেকে কোনো দিক নির্দেশনা নেই। গত 5 মাস ধরে তারা এই কথাগুলো বলে আসছেন। আওয়ামী লীগের আরেক নেতা বলেন, সাধারণ কর্মীরা ক্ষমতা নিয়ে চিন্তা করে না, ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। যুব দলের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। মাদারীপুরের কালকিনিতে প্রভাব বিস্তার নিয়ে যুবদলের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী শামীম মোল্লা সহ 5 জন আহত হয়েছেন। সূত্র জানায়, সভাপতি প্রার্থী হওয়া নিয়ে শামীম ও মামুনের পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে রেষারেষি চলে আসছে। এমনকি উভয় পক্ষের মাঝে মাঠে প্রভাব বিস্তার নিয়েও প্রতিযোগিতা শুরু হয়। শনিবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মাঠে নামে শামীম ও মামুনের কর্মী সমর্থকরা। এতে করে তাদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শামীম মোল্লা, তার কর্মী জাহিদ, সম্রাট মোল্লা, মিন্টু ঘার্মি সহ 5 জন আহত হন। আহত যুবদল নেতা শামীম জানান, মামুনের লোকজন আমার লোকজনকে মারধর করেছে, তবে মামুনের দাবি পূর্বশত্রুতার জেরেই মারামারি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।